হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সরি একটু দেরি হওয়ার জন্য, আমার তো এটার প্রথম এই বছরের, তাই ভাবলাম এখনই শুভেচ্ছাটা জানিয়ে দিই। দেখো, আগের বছরটাই কারো খুব খারাপ গেছে, আবার কারো খুব ভালো গেছে। এই যে যারা লাইফে খুব এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভ করে, তারা করতে পারে, আমরা পারি না, এটা কেন? কারণ তাদের কাছেও তো দুটো হাত, আমাদের কাছেও দুটো হাত, তাদের কাছেও দুটো পা, তাদের কাছেও দুটো চোখ, তাদের কাছেও 24 ঘন্টা, আমাদের কাছেও 24 ঘন্টা। তফাৎ কোথায়? তফাৎ যদি কোথাও থাকে সেটা হচ্ছে মাইন্ডসেট। তাই ভাবলাম নতুন বছরে এর থেকে ভালো টপিক হতে পারে না। দেখো, আমরা সবাই মাইন্ডসেটের কথা বলি, কিন্তু আজ কথা হবে মাইন্ডসেট কীভাবে তৈরি হয়, এটার একটা গভীর আলোচনা হবে। আর একটা কনফিউশন আছে যে নিজের মনের মতো কাজ করো, কিন্তু উল্টো দিকে আরেকটা কথা আছে যে নিজের মনের যদি সব কথা তুমি শোনো তাহলে তুমি বরবাদ হয়ে যাবে। এখন কোনটা ঠিক? মানে মনের কথা শুনবো কি শুনবো না, এই যে একটা বড় কনফিউশন, এটাও দূর করে দেবো। চলো, দেখো, মাইন্ডসেট দু ধরনের। একটা যেটা আমরা জন্মগত পাই, আর একটা আমরা নিজেরাই নিজেদের জন্য যেটা বানাই। যেটা জন্মগত পাই না, সেটাও দুটো দিক দিয়ে আসে, একটা সমাজের দিক দিয়ে, একটা মা বাবার দিক দিয়ে। যেটা সমাজের দিক দিয়ে আসছে সেটা আলোচনা করছি। আমি একটা এক্সপেরিমেন্ট বলছি, ভালো করে শোনো। একটা বড় খাঁচায় কিছু বানর রাখা হয়, তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হয়, কিন্তু দুদিন পর সেই খাঁচার উপরে কিছু কলা রাখা হয়। যেই কলা রাখা হয়, কলা দেখেই বানররা উপরে উঠতে শুরু করে খাঁচার কলা পাওয়ার জন্য। কিন্তু যতবারই তারা উপরে ওঠে তাদের উপর বৃষ্টি করানো হয়, যতবারই তারা উপরে ওঠে ততবারই বৃষ্টি করানো হয়। সেখান থেকে দুটো বানর যখন আবার উপরে ওঠে, বাকি বানররা মিলে তাকে মারে। কারণ উপরে উঠে লাভ নেই, একেই বৃষ্টি হয়, একেও তুই কলা পাবি না, আর উপরে বৃষ্টির জলে আরও শরীরটা খারাপ হয়। এবার ওই খাঁচার ভেতর থেকে দুখানা বানরকে বার করে এনে নতুন দুটো বানরকে রাখা হয়। যেই নতুন দুটো বানর আসে, তারা যখনই উপরে কলা দেখে আর খাঁচার উপরে উঠতে যায়, বাকি বানররা মিলে সেই নতুন দুটো বানরকে মারে। এখন যতবারই তারা উঠতে যায় ততবারই তারা মার খায়। এখন তারা বুঝতে পারে না যে এটা আমাদের কেন মারছে, আর তাদের মাইন্ডসেটে এটা গেঁথে যায় যে উপরে ওঠা বারণ, উপরে উঠলে হয়তো বিপদ আছে। এবার ওই খাঁচা দিয়ে আবার দুটো বানরকে তোলা হয় আর নতুন দুটো বানরকে রাখা হয়। আর যেই নতুন দুটো বানর আবার আসে, তারা আবার কলার উপরে দেখে তারা উপরে উঠতে যায়, তখন বাকি বানররা আর নতুন দুটো বানর যেটা আগে এসেছিলো, তারা সবাই মিলে আবার তাকে মারে। এখন এই সাইকেলটাই বারবার রিপিট হতে থাকে, আর এরকম দুটো দুটো করতে করতে এখন সব বানরই প্রায় নতুন। আগের পুরনো বানর ওখানে আর কেউ নেই, কিন্তু তবুও খাঁচার উপরে রাখা কলার কেউ না ধরতে যাচ্ছে, কেউ না খাবার কথা ভাবছে। কারণ একটা মান্যতা যে উপরে উঠলে বিপদ আছে, ওই মান্যতা থেকে আস্তে আস্তে সেটা একটা মাইন্ডসেটে তৈরি হয়ে গেছে। ঠিক সেভাবে আমাদের পূর্বপুরুষের কোনো হয়তো একটা মান্যতা আছে, আর সেই মান্যতা মানতে মানতে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে রাতে নখ কাটা বারণ। যদি তুমি বলো কেন বারণ, তারা বলবে অত শত জানি না, বারণ তো বারণ। কেন বারণ তারা নিজেরাও জানে না, কিন্তু উল্টে যখন তুমি প্রশ্ন করবে যে কেন বারণ, এটা আমাদের স্যার বলতো যে আগেকার মানুষের রাতে তো দেখতে পেতো না, তো নখ কাটলে হাত পা কেটে যেত। কিন্তু এখন যদি তোমার দরকার পড়ে, তুমি রাতে আলো জ্বালিয়ে নখ কাটো, কে বারণ করেছে? কিন্তু তবুও কাটবে না, কারণ ওই যে মাইন্ডসেট, মান্যতা, রাতে বারণ রাতে বারণ, ওই করতে করতে একটা মাইন্ডসেটে পরিণত হয়ে গেছে। আর এই মাইন্ডসেটের জন্যই না এই যে ধর্মের যত লড়াই হয়, সব এই মাইন্ডসেটের কারণেই হয়। কারণ তাদের একটা ধর্মের একটা মান্যতা, সেখান থেকে তাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। ঠিক সেভাবে আমাদের কিছু একটা মান্যতা, যেখান থেকে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা শক্ত করে ধরে আছি না, অবশ্যই তুমি যেটা শক্ত করে ধরে আছো সেটা তোমার বিশ্বাস, ভালোবাসা, কিন্তু যখনই তুমি সেই জিনিসটাকে প্রশ্ন করবে আর একটা যুক্তিসঙ্গত উত্তর পাবে, তখন তোমার সেই বিশ্বাস, ভালোবাসাটা আরও বড় হবে। এই জিনিসটা বোঝো, প্রশ্ন করা এটা অনেক বুদ্ধিমানের পরিচয়। আর এই জিনিসটা যখন তুমি নিজের ভিতর ডেভেলপ করতে পারবে, তো ধর্মের নামে বাইরে দিয়ে যদি কেউ এসে লড়ালড়ি করাতে চায়, তুমি উল্টে তাকেই প্রশ্ন করে দেবে যে যে এসে কথা বলছে, এর পিছনের উদ্দেশ্যটা কী। মানে তোমাকে ম্যানিপুলেট করাটা তার কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবার আসো যেটা মা বাবার দিক দিয়ে যে মাইন্ডসেটটা আমরা পাই, সেটার দিকে। দেখবে যার বাপ, দাদা, কাকা, যারা অ্যালকোহল কনজিউম করে, মদ, বিড়ি, সিগারেট খায়, তার ছেলে না চাইলেও সেটা খাবে। এবার এটা তুমি মাইন্ডসেটও বলতে পারো বা রক্তের একটা প্রভাবও বলতে পারো। দেখবে যারা বুদ্ধিমান মা বাবা আছে না, তারা মেয়ে দেওয়ার আগে দেখে যে সেই পরিবারে কারো দুটো বিয়ে আছে কিনা। যদি থাকে তো সেখানে নিজের মেয়ে আর বিয়ে দেয় না, কারণ তারা এটা জানে যে আমার জামাই সেই রাস্তায় হাঁটলেও হাঁটতে পারে, মানে সেও দুটো বিয়ে করলেও করতে পারে। আবার অনেকে বলে যে আমার মা খুব রাগী, তাই আমার ভিতরেও সেই গুণটা আছে, মানে আমিও খুব রাগী। এখন এই যে তোমার মাইন্ডসেটটা আগে দিয়েই তুমি আছে, এটা তোমার ভাঙার আমি মানে কোনো উপায় নেই। এখানে সময় শুধু রিয়েলাইজ করতে হবে যে না, আমি এই গুণটা বা এই মাইন্ডসেট আমি তাদের থেকেই পেয়েছি, আর এটা আমার ভিতরে আছে। এই যে তুমি অ্যাকসেপ্ট করলে, এখন এই জিনিসটা তোমার ভিতরে অনেক কন্ট্রোলে থাকবে। এবার এই যে 20% যেটা তুমি সমাজের থেকে পেলে, আর যে 20% যেটা মা বাবার থেকে পেলে, এই 40% তোমার ডিফল্ট সেটিং, মানে জন্মের আগে দিয়ে এগুলো তোমার আগে দিয়ে সেট থাকে, এগুলো আর কিছু করার নেই, আর এখানে আমাদের হাতও নেই। এবার আসো বাকি 60% মাইন্ডসেটে। এই মাইন্ডসেট না তুমি নিজেই নিজের জন্য বানাও,
কিন্তু প্রশ্ন আসে কীভাবে? একটাই কথা, সোজা ভাষা, যে তুমি যাকে বেশি দেখবে, তুমি না চাইলেও তোমার মাইন্ডসেট আর তার মাইন্ডসেট এক হতে শুরু করবে। আর এটা খুব ভালো কথা যে এমনটা হয়। আর এমনটা যদি না হতো না, তাহলে কোনো গরিব ঘরের ছেলে কোনোদিন বড়লোক হতে পারতো না। একটা গরিব ঘরের ছেলে যখন একটা কোটিপতি ভালো মানুষকে দেখে আর তার সম্বন্ধে যখন জানে, পড়ে, বোঝে, দেখে সেও তো আমার মতনই গরিবত্ব থেকে উঠে এসছে আর এত দূর জায়গায় পৌঁছেছে, তখন তার মাইন্ডসেটের এইখানে যে গরিবত্ব আছে না, সেই মায়াজালটা সে ভেঙে দেয় আর সে বড়লোক হওয়ার রাস্তায় যায় আর সে বড়লোক হয়েই ফেরে। এই কারণেই বুঝলে আমি তোমাদের বই পড়াতে এত বেশি কেন ইনফ্লুয়েন্স করি। এই কারণে যে কোটিপতি মানুষের ভাই অত সময় নেই যে তোমায় আমায় সময় দেবে, তাই তাদের বিচার, আচার, এক্সপিরিয়েন্স যখন তারা একটা বইয়ে লেখে, আমরা যখন সেই বইটা পড়ি, তাদেরও গুণাবলী আমাদের ভিতরে আসতে শুরু করে। তাদের মাইন্ডসেট আর আমাদের মাইন্ডসেট প্রায় এক হতে শুরু করে। আর এটাই তো আলাদা ছিল, আর বাকি সবই তো এক, দুটো হাত, দুটো পা, দুটো চোখ। এবার শুধু তাদের মতন অ্যাকশন নাও, আর তারা যে জীবনটা, এত সৌন্দর্য জীবনটা অর্জন করেছে, তুমি আর আমিও সেই জীবন অর্জন করতে পারবো। এবার আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি রিতেশ আগরওয়ালকে খুব দেখতাম, তার থেকে যতটা শেখার বোঝার আমি শিখেছি, যতটা অ্যাপ্লাই করার আমি নিজের ভাবার ব্যবসাতেও অ্যাপ্লাই করেছি, ভালো ফল পেয়েছি। কিন্তু এখন আমি ভুবন বাম এই মানুষটাকে এখন দেখা শুরু করছি, তার সম্বন্ধে পড়ছি, একটু জানছি। কারণ বিগত 5 থেকে 10 বছরের ভিতর এই মানুষটা নিজের নেটওয়ার্ক 100 কোটি প্লাসের উপরে নিয়ে গেছে। এখন আমিও যেহেতু এই একই ফিল্ডে আছি, কন্টেন্ট ক্রিয়েশন লাইনে, তাই আমি এই জিনিসটা আমার ভিতরেও জাগৃত হয় যে কীভাবে হলো, কীভাবে সে করলো। এখন আমি এটা তোমাকেও সাজেস্ট করবো, তোমার ফিল্ডে যে টপে আছে তার সম্বন্ধে একটু জানো, তার সম্বন্ধে একটু পড়ো। এবার আসো কনফিউশনটায়, যে মনের মতো কাজ করতে, আবার উল্টো দিকে বলে যে মনের সব কথা শুনলে নাকি তুমি বরবাদ হয়ে যাবে। আগে এটা তোমায় বুঝাবে মনের মতো কাজ জিনিসটা কি। আমি যদি তোমায় একটা কাজ দিই আর যদি বলি 3 বছর এই কাজটা করো, কিন্তু একটা টাকা দেবো না, তুমি বলবে দাদা আমি করবো না। কিন্তু কাজটা তো শোনো, কাজটা হচ্ছে তোমার পছন্দের মানুষের সাথে তোমায় 30 মিনিট কথা বলতে হবে। এখন তুমি বলবে দাদা 30 মিনিট না, আমি 1 ঘন্টা কথা বলতেও রাজি আছি, আমি কিন্তু একটা টাকা দেবো না। দাদা আমার টাকা লাগবে না। কেন লাগবে না? এই যে টাকা দেবো না, তারপরেও তুমি কাজ করতে রাজি, কারণ মনের স্যাটিসফ্যাকশনের জন্য, যে না এই কাজটা করলে আমার একটা ভেতর থেকে একটা খুশি অনুভব হয়। আর তারপর যখন ওই কাজ থেকে তুমি ইনকাম করা শুরু করবে না, তখন তুমি ভাববে জীবনে আমি সাকসেস পাইনি, আমি জীবনে ম্যাসিভ সাকসেস অর্জন করে ফেলেছি। আর এই ম্যাসিভ সাকসেস অর্জন, এই মাইন্ডসেটে গেঁথেই রাখবে যে 3 থেকে 5 বছর আমায় দিতেই হবে, কিন্তু কোনো রেজাল্ট আশা করা যাবে না। কিন্তু মন বলে না যে আমার তোর 3-5 বছরে তোর জীবনে কী হবে আমার দেখার দরকার নেই, আমার মজা চাই এখন। সবার মন এইভাবেই কাজ করে। এর জন্যই তোমাকে পণ, গেম এদের পিছনে ছোটায়, কারণ এগুলোতে মানুষ খুব তাড়াতাড়ি মজা পায়। মন বারবার বলে আর তুমিও তাদের পিছনে ছুটতে থাকো, মন বারবার বলে তুমিও তাদের পিছনে ছুটতে থাকো। এতে করে কী হলো, যতবার তুমি এই এডিকশানে পড়বে, 3 থেকে 5 বছর যে ভেবেছিলে হয়তো আমি এর ভিতরে এটা অ্যাচিভ করবো, এটা এখন হয়ে যাবে 7 থেকে 8 বছর। আরও অ্যাডিকশানে পড়বে, এবার হয়ে যাবে 10 বছর, আরও অ্যাডিকশানে পড়বে, তারপর আর হবেই না। মানে এবার মনের কথা শুনলে আর জীবনটাই বরবাদ করে দিল। এখন উপায়, যতবার এই মন দূরে পালাবে ততবার তোমাকে ধরে আনতে হবে, ঠিক বিক্রম বেতালের ওই ভূতটার মতো। কিন্তু একবার যখন তুমি রেজাল্ট পাওয়া শুরু করবে না, রেজাল্ট পাওয়ার আগে অবধি তোমাকে ধরে বেঁধে কাজ করাতে হবে। আর রেজাল্ট একবার পাওয়া শুরু করলে না, মন আর কোথাও পালাবে না, ও অটোমেটিক বসতে শুরু করে দেবে। আশা করি তোমার একদম পরিষ্কার করে বোঝাতে পেরেছি। আর অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা ইনস্টাগ্রামে আমার 50,000 কমপ্লিট করার জন্য। আর এখন থেকে আমি একটু ইউটিউবে অ্যাক্টিভ বেশি থাকার চেষ্টা করব, কারণ ইনস্টাগ্রামে যেসব টপিক নিয়ে আমি কথা বলতে পারি না, কারণ সময়সীমা থাকে 1.5 মিনিট, সেই সব টপিক নিয়ে আমি এখন ইউটিউবে বেশি কথা বলবো। তাই আবার দেখা হবে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বিনিয়োগ, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু দেখতে চাইলে আবার এসো। টাটা। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।